ওই কিরে মধু মধু ওই কিরে মধু 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 ওই কিরে আগুন আগুন। এই যে তোমার হেনা রসমালাই মামা। ইউটিউব টিকটকে ঢুকলেই শুধু তরমুজ আর ওই কিরে ডায়লগে ফর ইউ কাঁপতেছে, তাই আপনাদের জন্য ফর ইউ কাঁপানো ওই কিরে ডায়লগের একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও সম্পূর্ণ দেখবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ওই কিরে মধু মধু রসমালাই। কেরা বাস্তা রোজার দিনের তরমুজ খাস? রোজা থাকস না? কাকা আমরা তো রোজা আছিলাম, কেবল আজান দিয়েছি, আমরা ইফতার করতেছি। কেবল দিলে আসের আজান, মাগরিবের আজান তো দেয় নাই। হে কাকা, আমরা মনে হচ্ছে মাগরিবের আজান, আমরা যখন ইফতার করলাম, এটা যে আসের আজান তো আমরা জানি না কাকা। আচ্ছা কাকা, আমার কি রোজা ভাঙিয়া গেছে? না বাস্তা তরমুজ খালি কি রোজা ভাঙ্গে? আর একখান নিয়ে এসে আবার খাও। ভাই রে ভাই, কি মন মানসিকতা! এত খাওয়ার পরেও রোজা হবে কিনা সেই চিন্তা করতেছে। তবে আতিক ভাই ভালো উত্তর দিয়েছে। না বাস্তা তরমুজ খালি কি রোজা ভাঙ্গে? আর একখান নিয়ে এসে আবার খাও। শুনেন ঘটক সাহেব, আমার মেয়ে এ এলাকার ভিতরে বিশ্ব সুন্দরী, 6 ফুট লম্বা, আর এসএসসি পরীক্ষার ভিতরে জিপিএ 4.60 পাইছে। আপনি যেই সে পাত্র নিয়ে এলে কিন্তু হবে না, একদম সেরা লাগবে, সেরা। বুঝছি, মধু মধু, হ্যাঁ মধু মধু, অরিজিনাল মধু। শুনেন, ছেলে নাম্বার 1, ছেলের নাম হলো মুগুর ইসলাম ইমন। সে দুবাইয়ের অনেক বড় স্বর্ণ ব্যবসায়ী। না হইতো না, সমস্যা নাই। নাম্বার 2, ছেলে ইতালি প্রবাসী। ফার্স্ট করেন, ফার্স্ট হইতো না। নাম্বার 3, ছেলে আমেরিকা থাকে। ধুরুমিয়ে আপনি কি আনছেন? আপনার যেত না, বাদ দেন। আরে দাঁড়ান, কই যান? 4 নাম্বারটা একটু হুইনা যান। ছেলে তরমুজ ব্যবসায়ী। কি কইলেন? ছেলে তরমুজ ব্যবসায়ী। আমি রাজি। ছেলে কিন্তু কালা। আরে কালো হইলো গলার মালা। ছেলে কিন্তু বেশি লম্বা না, খাড়ো। কোন সমস্যা নাই, আমি কবুল। আরে আপনি কোন দিতেন? মাইয়া না কইব? আরে শুধু মাইয়া না, মাইয়ার মা বেড়ে কইব। হ্যাঁ ভাই, এখন তরমুজওয়ালা যে পরিমাণে ভাইরাল, তাতে পৃথিবীর সব বাবাই তার মেয়েকে তরমুজওয়ালার কাছে বিয়ে দিতে একবার ও ভাববে না। অনেকের মুখে তো শুনলেন এর ডায়লগ, চলেন এবার হিরো আলমের মুখে শুনি। আচ্ছা ঠিক আছে। ওই কিরে ওই কিরে ওই কিরে রসমালাই রসমালাই মধু মধু রসমালাই। বাই করো সাদা হইলে কিন্তু খবর আছে তোমার। ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই। এই যে ভাইরা কিছু বুঝতে পারছেন? এবার কিন্তু মধু খায় সবাই শান্তি পাইতেছেন। ওরে বাবারে, আমার 1.5 লক্ষ টাকার মাল ভাই বইতে যেতেছে, এদিকে এটাই দিব ভাই। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আমারও ভালো রাখেন, আমারও কর্ম করে খাইতে যান ভাই। এই 1.5 লক্ষ টাকা আমি কই পাবো ভাই? আমাকে বলেন ভাই, এই 1.5 লক্ষ টাকা মাল ভাই বইতে গেলে আমারে কে দিব ভাই? 1.5 লক্ষ টাকা কে দিব ভাই? সাংবাদিকের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তরমুজওয়ালা। এ বিষয়ে ওমর ভাই কি বললেন চলেন শুনে আসি। ওই কিরে মধু মধু, এই কথাটা কই একটা লোক ভাইরাল হইছে। ভাইরাল কে করছে? আপনি আর আমি। আমরা এটা নিয়ে ট্রোল করছি, মজা করছি, জানাতা করছি। উনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা উনি কি ভাইরাল হইতে চেয়েছিল? উনি ব্যবসা করতেছিল। একটা পুরুষ মানুষ তার পরিবার চালানোর জন্য কতটা পরিশ্রম করে একবার ওনার দিকে আমাদের শেখা উচিত। বাট না, আমরা কোন একটা টপিক পেলে আমরা সবাই মজা করি। ঠিক আছে, আমরা অনলাইনে মজা করি, এইটা পর্যন্ত ঠিক আছে। উনি ব্যবসা করতেছে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যায় জানাতা এত মানুষ ভিড় করে রয়েছে, মানে এরা কি মানুষ নাকি পাগল এটা বুঝি না। অনলাইনে এর নিয়ে 1000টা কথা কওয়া ঠিক আছে, কিন্তু সে ব্যবসা করে খায় ভাই, সে হালাল কাজ করে খায়। তার এই কাজটাকে ডিস্টার্ব করার কি দরকার? আর এই দেশে হলুদ সাংবাদিক যে কি পরিমাণ বাড়ছে এটা বলে বোঝানোর মতো না। একটা মাইক হাতে নিয়ে যায় পারে না যে মানুষের মুখে ঢুকাই দিতে। যে যখন ভাইরাল হইবে তার কাছে যাবো, পরিবেশ পরিস্থিতি ভালো থাকবে খারাপ থাকে এদের কাছে ইন্টারভিউ দিতে হইব, এরা ভিড় করে যাবো, অনেকজন যাইব। আর আপনি যখন একবার ট্রেন্ডিং থেকে চলে যাবেন তখন এরা আপনার চুল দিয়ে গুনবে না, নতুন যে আবার ট্রেন্ডিং আসবে এরা তার পিছিয়ে দৌড়াবে। এটাই হলো আমাদের দেশের হলুদ সাংবাদিকদের নিয়ম। যাই হোক বন্ধুরা, ওমর ভাইয়ের এই কথাটা অনেক ভালো লাগলো। তো এই ছিল আমার আজকের এ ভিডিও। কেমন লাগলো আমার আজকের এ ভিডিও কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।